গুড মর্নিং। কেমন আছেন সবাই? ব্লগ জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। সকালবেলায় আজকে চলে এসেছি এই ছোট্ট বাগানটিতে। এটাকে বাগানই বলি, কারণ আমাদের বাড়ির পাশেই এই জায়গাটা। এখানে ভীষণ কিছু কিছু গাছ লাগিয়েছি, ফুলের, ফলের, সবজিও কিছু আছে, খুবই সামান্য, যেটুকুনি আছে সেটাই আমাদের কাছে অনেক। তো সেই জন্য এখানটাকে একটা ছোটো বাগানই বলি। তো এই বাগানে এই যে ফুল তুলতে এসেছি, রোজ দিনই আমার এখন ফুল ফোটে। আর এখন গরমকাল পড়ছে তো আস্তে আস্তে, তো ওই জন্য জবা ফুলটা একটু একটু করে বেশ ভালোই পাওয়া যাচ্ছে। রোজ দিনই 4-5টা করে, 3-4টে করে, কোনো দিন 5-6টা করে রোজই পাওয়া হয়, এই লাল জবাটা আর ওই চন্দন জবাটা। তবে এই জবাগুলো রোজ দিন হয় না, এগুলো খুব কমই হয়, একটা কি দুটো এরকমভাবে। নীলকণ্ঠ ফুলও রোজ পাওয়া যায়, কিন্তু ওই জবা ফুলগুলো রোজ পাওয়া যায় না। আর তারপরে এই দেখুন আমাদের সবজি। আমার বেগুন গাছে প্রচুর বেগুন হয়েছে, কিন্তু বেশ ভালো বেগুন ধরেছে। এই নিয়ে কিন্তু এই প্রথমবার তুলছি তা নয়, এর আগেও 3 থেকে 4 বার আমার তোলা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। তো এই দেখেছেন কত বেগুন হয়েছে। তো এই বেগুনগুলো নিয়ে আমি এই বারান্দা থেকে, ঝুল বারান্দার এখান থেকেই পাস করে দিলাম। আবার বয়ে বয়ে ওদিক থেকে নিয়ে যাব, তাই জন্য এখানেই পাস করে দিয়েছি। বেশ ভালো না আইডিয়াটা? বেশি আর খাটাখাটনিও করতে হলো না, তাই না? যাই হোক, আর এই যে কারি পাতা গাছটা দেখছেন, এই গাছটা আমার পাতাগুলো ঝরে যাচ্ছে। কেন কি জানি, সিজনের জন্য হয়। আর এই যে কলাবতী ফুল, এই ফুলটা আমার ভীষণ ভালো লাগে। লাল কালারও আছে একটা, তবে হলুদ কালারটাই আমার বেশি ভালো লাগে। তো সেই জন্য এই গাছটা এনে আমি লাগিয়েছি। একটু জঙ্গল হয়, তবে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নের ওপরে রাখলে পরে অতটাও জঙ্গল হয় না। যাই হোক, তবে আমার বাগানের কাজ টাজ মোটামুটি মিটে গেল। চলে এলাম ওপরে, ঘরে চলে এলাম। সবজির মধ্যে কিন্তু পুঁই শাকও ছিল, পুঁই শাকটাও খেয়েছি আগে। পুঁই শাক, বেগুন, নোটে শাক, তারপরে ডাঁটা শাক, এই সবগুলোও কিন্তু বেশ ভালোই সার্ভিস দিয়ে গেল। আর এদিকে এই যে আমার শাশুড়ি মা বলছে কি যে আমি একটু গীতা টিতা পড়ছি, তুমি আমাকে একটু পঞ্জিকাও দেখে, পঞ্জিকার ওখানে কিছু ওই ঠাকুরের বাণী ঠানি আছে, সেইগুলো উনি দেখেন। তা বললো তুমি একটুখানি ক্যাপচার করো তো। আর তারপর দেখালাম কত ফুল আর সবজি। আর তারপরে তো ছাদে চলে এলাম। এমনিতে আজকে একটু কাচাকুচি করা হয়েছে, আবার নাকি বৃষ্টি আসবে কথা হচ্ছে, 2 দিন ধরে নাকি বৃষ্টি হবে, তাই ভাবলাম কি আজকে একটু কাচাকুচি করে নিই। এটা অ্যাকচুয়ালি আজ বুধবারে আপনারা ভিডিওটা পাবেন, এটা অ্যাকচুয়ালি মঙ্গলবারের ক্লিপিং। তো মঙ্গলবার দিনই কাচাকুচিগুলো করে নিয়েছি। আর তারপরে এই যে আস্তে আস্তে অর্কিত বাড়ি চলে এলো, ওর পরীক্ষা চলছে, তো ওর জন্য আজকে তাড়াতাড়ি ছুটি হচ্ছে। ও তারপরে পরীক্ষা দিয়ে বাড়ি চলে এলো। তো এসেছে, এবারে ওর 3 দিন ছুটি আছে, শনি রবি পড়ে যাচ্ছে। বুধবার যেহেতু পরীক্ষাটা হয়েছে, বৃহস্পতি শুক্র তো ছুটি, আবার শনি রবিও ছুটি, 4 দিন পর পর ছুটি। তো ওই জন্য ও আজকে একটু খেলতে যাবে। তা বলছে অনেক দিন পর পর ছুটি আছে মা, আজকে একটু খেলতে যাই। আচ্ছা ঠিক আছে। আর এই কথাটাই আপনাদের বলছিলাম, যে শাশুড়ির মার কীর্তিকলাপ একটু ক্যাপচার করলাম। উনি একটুখানি তো এরকম ঘোরাঘুরি করেনি, নিজের আপন মনেই ঘোরাঘুরি করেন। আর কোথায় কি আছে না আছে একটু দেখে টেখে আমার সাথে আলোচনা করেন, বা আমাকে বলেন এটা কি হচ্ছে, ওটা কি হচ্ছে, কেন আছে, কি বৃত্তান্ত, এইরকম। তো গাছে যেহেতু পেঁপে হয়েছে, অনেকগুলোই পেঁপে হয়েছে, বা পেঁপে তো আর একদিনে খেয়ে ফেলার নয়, সবাইকে দিলেও দেখবেন গাছে পেঁপে কিন্তু থেকেই যায়। এবার ওগুলো রয়ে সয়ে খেলাম, কখনো যদি পাকে তো পাকলো, কিন্তু পাকা পেঁপে আমরা খুব একটা খেতে পারি না। তার কারণ হচ্ছে পাখিতে এসে না ঠুকরে দেয়, খেতে হলে ওদের ওই ঠোকরানো পেঁপে আমাদের খেতে হয়, এমন একটা ব্যাপার। তো এই যে উনি একটু ঘোরাঘুরি করছেন, আর আমি একটু লুকিয়ে লুকিয়ে এই ভিডিওটা করছিলাম, যার জন্য খুব ভালোভাবে আসেনি। যে দেখে নিয়েছে, আমাকে বলছে ভিডিও করছো। তাই আমি বললাম যে হ্যাঁ, তুমি তো দেখতে চাও, তাই তোমাকে দেখাবো। আর খুব পছন্দ করে জানেন তো, ভিডিও করব, উনি দেখবেন, ছবিটা যে ওনার উঠছে, খুব পছন্দ করে, খুব ভালো লাগে। তাই ভাবলাম একটু করে নিই, ভিডিও ক্যাপচার করে নিই, তাহলে উনি দেখতে পারবেন, পরে নিজেই দেখতে পারবেন। তো খুশি হয়েছে, তো সেই জন্য এই ভিডিওটা একটু অন্যরকম এসছে। আর এখন তো বসন্তকাল বললেই চলে প্রায়।
তো চারিদিকে কোকিলের খুব ডাক, মানে কোকিল ডাকছে এত সুন্দর। আর এই দেখুন কিরকম কাপড় জামা তুলে তুলে হাঁটছে। মানে উনি এটা মানে একটু বাতিগ্রস্ত তো। আমি সেটা বলছিলাম যে তুমি এরকম জামাই হাসছে, তাহলে তুমি এরকম কাপড় জামা তুলে তুলে হাঁটছো, এখানে কি জলকাতা কিছু আছে? বলছে এটা আমার অভ্যাস। উনি এরকমই করেন, মানে হয় না আগেকার দিনের মানুষেরা। তো দেখলাম আমার একটু হাসিই পায়। যেখানে জলকাদা থাকে একটু তুললাম আমরা, একটু সাবধানে গেলাম, ঠিক আছে। তেলের কষে চলতে গিয়ে রাখ, ওখানে চটের উপরে রাখ বালতিটা, তারপর ওটা এনে জলটা ঢেলে নিবি। ও গরম জল ঢেলে নিচ্ছে, ও চান করতে যাবে ছাদে এখন। এক্ষুনি খেলতে গেছিল, স্কুল থেকে এসে খেলতে গিয়েছিল। ঢালতে পারবি না? ঠিক আছে, ধর এটা খোল। হ্যাঁ অনেক গরম হয়েছে, এখন বেশি গরম লাগে না তো, এখন তো গরম পড়ে গেছে, যাতে বেশি গরম লাগে না। নে যা নিয়ে চ, ছাদে চ। এই যে ছাদে চলে এসেছি, এসে ও জল ভরে নিচ্ছে এখান থেকে। এই যে আবার মানে রোদের তাপ তাকানো যেন যাচ্ছে না, জল ভরে নিয়েছে। আর এইটুখানি জল, আর একটু জল নে, হচ্ছে পুরো ঠান্ডা হয়ে আছে। গরমকালে এখন বেশি লাগে না তো। ছাদে অ্যাকচুয়ালি আমি গরম জল দিতে আজকে ভুলে গেছি ঠিক বললেও আবার কি বলুন তো, সকাল থেকে না আকাশটা মেঘলা মেঘলা করেছিল, তা ভাবলাম বোধহয় সেরকম রোদ শোদ উঠবে না, তো রোদ যদি না হয় তো গরম জলটা দিলে গরম মানে হবে না। তো সেই ভেবে আমি আর জলটা দিইনি। আর এই দেখুন আবারও জল মানে নতুন জল দিতে গেলাম, তার কারণ জলটা এত গরম ছিল, মানে এই গরম জলে চান করা ঠিক না, তো আবারও আমি জল দিতে গেলাম। মানে মানে নতুন জল না মেশালে পরে জলটা নর্মাল টেম্পারেচারে আসছে না, বেশি গরম হয়ে যাচ্ছে। তো অত গরম জলে চান করা শরীরের পক্ষে ভীষণই ক্ষতি। আর এদিকে তো তোমার অর্কিত পুজোটা দিয়ে নিল। ও বাড়িতে থাকলে সকালে ও দেয়, বিকেলে আমি দিই, আবার কোনো সময় আমি সকালে দিই, ও বিকেলে দেয়, এরকম করে আমরা ভাগাভাগি করে নিই। হাঁসের ডিম খেতে হেভি লাগে, যা মোটা সাদা হলুদ হলুদ এগুলো তেমন খেতে হেভি লাগে। ওর জন্য অমলেট করছি অর্কিতের জন্য, কারণ মাছ রয়েছে, ও মাছ খাবে না, পাবদা মাছ আছে, কিন্তু কালকেরও পাবদা মাছই ছিল, তো ও কালকে খেয়েছে বলে আজকে আর খাবে না, তো বলছে আমাকে একটুখানি হাঁসের ডিমের অমলেট করে দাও, ওর ওটাই খুব পছন্দের, তাই এই হাঁসের ডিমের অমলেট করে দিলাম। আর তার সাথে পাঁচমেশালি তরকারি আর আলু ভাজা। আজকে ভিডিও এখানেই এন্ড করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।